ইমেল রাইটিং বা রাইটিং নিয়ে ক্লাস 12 এর প্রত্যেকটা ছেলে মেয়ের টেনশন। কেন টেনশন আগে বুঝতে হবে। যদি আনকমন আসে তাহলে কি করব, এই তো টেনশন। আমি একদম সহজে বলে দিই, রাইটিং যতই আনকমন আসুক তুমি লিখতে পারবে। ইমেল রাইটিং আজকে কমপ্লিট করব। যেমন দেখো, বোর্ড কর্তৃক দেওয়া এই কটা রাইটিং তো আমাদের করতেই হবে। প্রথম প্রশ্ন, ইমেল টু আ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কমপ্লেইনিং অ্যাবাউট রিসিভিং a defective mobile phone ordered online. Email to online retailer, that is Amazon, Flipkart, requesting replacement or refund for a damaged laptop received. এই দুটো একই ধরনের না বাবু? আমি কোনো কিছু অর্ডার করেছি অনলাইন থেকে, সেটা ড্যামেজড এসছে, ব্রোকেন এসছে, তার রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড এর জন্য আমি একটা ইমেল করব, তাই তো? কাকে করব? টু দ্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। তাহলে এই দুটো একটাতেই লেখা যায়। তাহলে যদি আমাদের কোনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে ইমেল করতে হয় আধুনিক যুগে, তাহলে কি কি লিখতে হয় সেটা আমি একটা লিখলেই যা দেবে পারবো। নাম্বার 2, এক্সামিনেশন কন্ট্রোলার রিকোয়েস্টিং কারেকশন অফ স্পেলিং এরর অফ ইউর নেম ইন দ্য অ্যাডমিট কার্ড। আচ্ছা, যে আমি একটা অ্যাডমিট কার্ড পেয়েছি, সেখানে আমার নাম বা সারনেম দুটো যে কোনো একটা ভুল এসছে। তো আমার নাম ছিল, যেমন ভোটার কার্ডে আমি অনেকে যখন হিয়ারিং করাই তখন দেখছি নাম আলো মন্ডল এসছে আলু মন্ডল। তো যে যদি নামের বানান ভুল হয় তখন আমরা কি করব? ক্লাস টিচারের কাছে গাইডেন্স ফর আ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, এটা ফেইল রিকোয়েস্ট, যদিও এইটা ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বিন ডিনাইড, এরকম করে স্যার একটা রিসেন্ড করবে আমাদের মেল, যে স্যার প্রজেক্ট অ্যাসাইনমেন্টের জন্য আপনি সাহায্য করুন, যদিও করে না কোনোদিন। ইমেল টু দ্য ট্রাফিক ডিপার্টমেন্ট। জানিস তো, রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ কিছু টিচারদের খুব জ্বলেছে, আর ভীষণ জ্বলেছে, এবং আমাকে কমেন্টও করেছে অনেকে। আমার স্টুডেন্টরা মোটামুটি ওনাকে অনেক কিছু বলেওছে, কিন্তু আমি ওনাকে দেখে করুণা হয়েছে। আমি বলি উনি থাকুক, উনি এরকম বলে যাক, যত বলবে তত আমার ভালো। ইমেল টু দ্য ট্রাফিক ডিপার্টমেন্ট রিকোয়েস্টিং ইনস্টলেশন অফ ট্রাফিক সিগন্যাল। আচ্ছা, তুমি ট্রাফিক ডিপার্টমেন্টকে বলছো, মেয়রকে বলছো, লোকাল পঞ্চায়েত প্রধানকে বলছো, যাকেই বলছো কোনো কিছু ইনস্টল করার জন্য, সেটা সিসিটিভি ক্যামেরা হোক, তুমি বলতে পারো আমাদের পাড়ার তো কাকিমা রয়েছে, আর কিসের দরকার, ল্যাম্প পোস্ট হতে পারে, যাই ইনস্টল করবে, কোনো ওয়াটার পিউরিফায়ার হতে পারে, যেটাকে আমরা বর্তমানে সজল ধারা বলি। অনেকের এলাকায় দেখবে বড় বড় ওয়াটার পিউরিফায়ার্স আছে, তো এইগুলো ইনস্টলেশনের কথা বলতে পারো। তো এই ইনস্টলেশনের জন্য রিকোয়েস্ট হলে একই রকম হবে। আচ্ছা, ইমেল টু দ্য স্যানিটেশন ডিপার্টমেন্ট রিকোয়েস্টিং মেইনটেনেন্স অফ ওয়াটার ড্রেনস অর সুইচ সিস্টেম, মানে ওই যে ড্রেনেজ সিস্টেম, বিশেষ করে শহরে এই ড্রেনেজ সিস্টেমের উপরে বলা যেতে পারে ট্যুর অপারেটর রিকোয়েস্টিং ডিটেলস অ্যাবাউট হলিডে প্যাকেজ। তুমি ঘুরতে যাবে, তা তুমি কি একটা কাজ করি, আমি দার্জিলিং যাব, সেখানে গিয়ে শুনে আসি হোটেলে যে আপনাদের ভাড়া কত, বাড়ি এসে আবার বলবানি যে দেখো এত ভাড়া বলেছে তুমি যাবা, তাহলে তো হবে না। তাহলে আমি ইমেল করতে পারি বা ফোন করতে পারি, তো ইমেল মারফত আমি জানতে পারি আপনাদের ডিটেল প্যাকেজিংটা আমায় জানো। ভালো বুদ্ধি। এবার ওই ট্যুর অপারেটরকেই ডিসক্রিপেন্সি কথার অর্থ ত্রুটি। এই ডিসক্রিপেন্সি শব্দটা বর্তমানে খুব ফেমাস, কারণ এসআইআর এর আবহে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আবহে বহু লোককে হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাদের কারণ হচ্ছে, নিচে লেখা হচ্ছে ডিউ টু লজিক্যাল ডিসক্রিপেন্সি। আসলে এই যে চেক আপ গুলো করা হয়েছে সেগুলো লজিক্যালি ডিসক্রিপেন্সি এসছে। কেন? ওই যে বললাম, কারণ বিশ্বজিৎ BISWA JIT, এবার ওনার 2002 এর রোলে নাম ছিল BISWO JIT। তাহলে লজিক্যালি যে ও দেওয়া ব্যক্তিটার এই একই, সেটা জানার জন্য আমাদেরকে ওনাদের হিয়ারিং করাতে হয়, কিছু করার নেই। দেখা গেল ওনার ভুলবশত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ও আছে, তো এই যে লজিক্যালি ডিসক্রিপেন্স হলো, এই টার্মটা কিন্তু সবার অত্যন্ত পরিচিত। এরপরে ইমেল টু দ্য এডিটর অফ আ নিউজপেপার হাইলাইটিং পুয়ার কোয়ালিটি অফ নিউজপেপার সাপ্লিমেন্টস or graphics. Email to the editor of a newspaper on the rise of mental health awareness. তো এই 10টা রয়েছে। তোমাদের কাছে আমি অনুরোধ করব, প্রথম 4টে কোশ্চেন একটু খাতায় লিখে নেবে। প্রথম 4টে কোশ্চেন একটু খাতায় লিখে নাও। লেখা যে কত সোজা, এর আগে আমি অনেক ভিডিওস দিয়েছি, ক্লাসেস দিয়েছি। প্রথম কোশ্চেনটা কি? কোন অনলাইন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে
যার কাছে তুমি বলছো যে তুমি একটা ডিফেক্টিভ প্রোডাক্ট পেয়েছো, যার জন্য তুমি রিফান্ড, মানে মোদ্দা কথা আমার জিনিসটার জন্য পয়সা নেছেন, ফেরত দেন, আর নয় রিপ্লেস করে দেন। তাহলে এইখানে 2K ওই যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের যে ইমেল অ্যাড্রেস, আমি লিখতে পারি সাপোর্ট ফ্লিপকার্ট, তাই তো? যা খুশি একটা লিখতে পারি, কোনো চাপ নেই, @gmail.com হলো। এর হচ্ছে যেখানে পাঠাচ্ছ। আর ফ্রম তোমার ইমেল অ্যাড্রেস, ফ্রম মানে কি তোমার ইমেল অ্যাড্রেস, সিসি বিসিসি এগুলো প্রয়োজন নেই। তো এগুলো যেগুলোতে প্রয়োজন নেই সেইগুলোতে কলামটাই করবে না, যেগুলোতে এগুলোর প্রয়োজন নেই সেখানে কিন্তু এই কলামটাই করবে না। এবার সাবজেক্টটা কি? মূল কথা তুমি রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট ফর রিফান্ড or replacement on defective item, বা ডিফেক্টিভ প্রোডাক্ট, এটা হলো তোমার সাবজেক্ট। মেন বডি খানা, যেখানে আমরা ইমেলটা কম্পোজ করব, সেখানে আমরা লিখতে পারি টু দি কাকে, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। এখানে দাঁড়াও, প্রশ্ন আছে। তুমি যদি মনে করো লিখবে না, কোনো সমস্যা নেই তাতে। কেন নেই? তুমি তো কাকে পাঠাচ্ছ অলরেডি লেখা আছে। এবার আমরা এই পাশ থেকে শুরু করতে পারি স্যার, একদম সহজে। আমি অর্ডার করেছিলাম, অর্ডার্ড কি অর্ডার করেছিলাম? মোবাইল ফোন। তুমি যাটা অর্ডার করতে পারো। কবে অর্ডার করেছিলে? আই অর্ডার্ড আ মোবাইল ফোন ফ্রম, কোথা থেকে? প্ল্যাটফর্মটার নাম ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, যাই খুশি। মিশো থেকে তো মোবাইল অর্ডার করোনি। অন, অ্যাট, কবে অর্ডার করেছো, কটার সময়, কারণ এগুলো না দিলে তোমার অর্ডার আইটেম ট্র্যাক করতে ওদের অসুবিধা হবে। উইথ অর্ডার আইডি বা রেফারেন্স আইডি, আই নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে? আই ফাউন্ড ইট স্ক্রিন ব্রোকেন, আমি খুঁজে পেয়েছি এর স্ক্রিনটা ভাঙা, অর ড্যামেজড, I found its screen broken or damaged হলো। এরপর the battery is drying fast, ব্যাটারি কি হচ্ছে? ড্রাই হয়ে যাচ্ছে। তার মানে কি ভালো করে বুঝে নাও। মানে ধরো তোমরা আবার বই অর্ডার করেছো, বই, তাহলে তখন কি তুমি লিখবে আই ফাউন্ড ইটস স্ক্রিন ব্রোকেন? না, তখন ইটস স্ক্রিনের জায়গায় তুমি কি দেবে? ইটস কভার। ব্রোকেনের জায়গায় তোমরা কি দেবে? টর্ন। কি দেবে শোনা? এবার লিখলে যে দ্য ব্যাটারি ইজ ড্রাইং ফাস্ট, বইয়ের ব্যাটারি ড্রাইং ফাস্ট হচ্ছে, তখন কি লিখবে? ইটস পেজেস, এর পৃষ্ঠাগুলো, আর অফ পুয়ার কোয়ালিটি, এর পৃষ্ঠাগুলো কি?
যখন বই হবে, সাধারণত তোমাদের ক্ষেত্রে তো আর বলা হবে না তুমি একটা জামা অর্ডার করেছো, ভদ্র পরীক্ষা ভদ্র প্রশ্ন, হয় মোবাইল নয় ল্যাপটপ নয় বই। তাহলে তাহলে ইটস স্ক্রিন, তাহলে বইয়ের ক্ষেত্রে কি হবে? ইটস কভার। ব্যাটারির ক্ষেত্রে এখানে কি হবে? ইটস পেজেস আর অফ পুয়ার কোয়ালিটি। ওকে, এবার লিখবে এটা দিস ইজ আনএক্সপেক্টেড, এটা অপ্রত্যাশিত, ফ্রম আ ট্রাস্টেড কোম্পানি, এটা জাস্ট একটু তৈলমর্দন, ট্রাস্টেড কোম্পানি লাইক, এবার ওই কোম্পানিটার নাম একটু হালকা তেল দিয়ে দিলাম, এটা অপ্রত্যাশিত আপনাদের মতন এক বিশ্বস্ত কোম্পানির কাছ থেকে যদি শিগগির টাকাটা ফেরত দেয়। সো আই অনুরোধ করি, রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করতে, কি অ্যারেঞ্জ করতে? ইমিডিয়েট, ইমিডিয়েট কি? রিপ্লেসমেন্ট or refund to my original payment method, original payment method। এবার এই কোণায় কিন্তু থ্যাঙ্কিং ইউ, এই কোণায় রিগার্ডস এখানে লিখবে না, এটা কোনো পার্সোনাল নয়, তুমি রিগার্ডস লিখতে পারো যদি তুমি মনে করো। থ্যাঙ্কিং ইউ দিয়ে তোমার নামটুকু লিখে দেবে, এখানে ডেট ফেট লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার 2 নম্বরে সরাসরি সাবজেক্টে চলে গেলাম। সাবজেক্টটা কি ছিল? কারেকশন অফ নেম ইন, কোথায়? অ্যাডমিট কার্ড। আচ্ছা, এবার আমরা লিখবো সাবজেক্টে, স্যার তো লিখবো আমরা জানি, সরাসরি চলে যাই। দেখো, দেয়ার ইজ আ স্পেলিং এরর। স্পেলিং এরর মানে নিশ্চয়ই তোমরা জানো, বানানের ভুল। অফ মাই নেম, আমার নামের, অফ মাই নেম, আমার নামের, ইন মাই অ্যাডমিট কার্ড, এখানে তোমার আধার কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে। এবার দেখো, আমার নাম ইজ ইনকারেক্টলি, ব্যাপারটা হলো তুমি আবার লিখলে কেন? এবার এরা ভাবতে পারে তোমার নামের নাম, আমি বলতে চাইছি আমার শুধু নাম, সার নেম না, নেম ইজ ইনকারেক্টলি মিসস্পেলড, বা সরি ইনকারেক্টলি স্পেলড, মিসস্পেলড নয়, স্পেলড অ্যাজ, যে ভুল বানান, সেটা তুমি লিখলে হয়তো রতনের জায়গায় লিখে দিলে রতনা, ঠিক আছে? মাই কারেক্ট নেম, আমার সঠিক নাম, ইজ রতন দাস, এটাকে হাইলাইট করে দেবে। মানে তোমরা যদি মনে করো কম্পিউটার এটাকে বোল্ড করা যায় বা আন্ডারলাইনও মোবাইল থেকেও করো, তাহলে আন্ডারলাইন করা যায়। আচ্ছা, মাই বার্থ সার্টিফিকেট, মাই বার্থ সার্টিফিকেট, আমার জন্ম শংসাপত্র, ইজ অ্যাটাচড হেয়ার উইথ, এখানে অ্যাটাচ করে দেওয়া হলো। আই হোপ টু গেট,
আমি আশা করি পাবো রেসপন্স at the earliest, তাড়াতাড়ি at the earliest from your end, আপনাদের কাছ থেকে। এটা হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কি থাকবে? 3 নাম্বারটা কি আছে এটা লিখে নাও। আচ্ছা 3 নাম্বার লিখি, ধরে নাও কোনো কিছু রিকোয়েস্ট করছো ইনস্টল করবার জন্য তোমার মেয়রকে, চেয়ারম্যানকে বা চেয়ারপারসনকে, বা তুমি পঞ্চায়েত প্রধানকে, তখন তুমি সাবজেক্টটা কি দেবে? রিকোয়েস্ট ফর ইনস্টলেশন, প্রথম অক্ষর বড় হাতের, ইনস্টলেশন, ইনস্টলেশন অফ, যেটা তুমি ইনস্টল করতে চাইছো সেটা হতে পারে সিসিটিভি ক্যামেরা, হতে পারে ল্যাম্পপোস্ট, হতে পারে এখানে কি ট্রাফিক সিগন্যালস, হতে পারে কি ট্রাফিক সিগন্যালস। আচ্ছা যাই হোক না কেন, তখন তুমি কি লিখবে? এখানে তো স্যার লিখবেই। আই উড লাইক টু, একই ধরন, আই উড লাইক টু, টানতে চাই, ড্র, কি আপনার কাইন্ড অ্যাটেনশন টু দ্য সিরিয়াস প্রবলেম কজড বাই, তৈরি হয়েছে, দ্য ল্যাক অফ। এবার কোনটা ল্যাক? সিসিটিভি ক্যামেরা না ল্যাম্পপোস্ট না ট্রাফিক সিগন্যাল? তোমরা এখানে লিখে দেবে। এরপরে কি লিখতে পারো? ইট ইনভাইটস, এটা আমন্ত্রণ করে, সো মেনি অ্যাক্সিডেন্টস, অনেক দুর্ঘটনার। এটা ইট অলসো লিডস টু অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস, এটা কি করে? অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কে লিডিং করে। আচ্ছা এবার ল্যাম্পপোস্ট না থাকলে এগুলো হতে পারে, সিসিটিভি ক্যামেরা থাকলে এগুলো হতে পারে, ল্যাম্পপোস্ট না থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, অন্ধকার, ঠিক আছে, ট্রাফিক সিগন্যাল না থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, সিসিটিভি ক্যামেরা থাকলে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে, চেন ছিনতাই করে নিয়ে গেল, ইট ইজ আ কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। ইট অলসো লিডস টু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। আচ্ছা ইট অলসো লিডস টু ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট কথাটা লিখলে খুব ভালো হয়, ডিফারেন্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই দাঁড়াও, আর কি আরেকটু করি, লিডস টু ডিফারেন্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, গেলাম প্যারা চেঞ্জ করে। সো আই রিকোয়েস্ট ইউ টু, আমি অনুরোধ করি আপনাকে, টেক immediate steps to resolve the situation. হলো 3 নাম্বার প্রবলেম কি আছে? এটা 3 নাম্বার হলো তো নাকি? 3 নাম্বার হলো তো। 4 নাম্বার কি? 4 নাম্বার তুমি হেড স্যারকে করছো একটা, কি করছো? সাবজেক্ট রিকোয়েস্ট ফর কাইন্ড অ্যাসিস্ট্যান্স ইন প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্কের জন্য স্যারের কাছ থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট চাইছো, তাহলে আই উড লাইক টু, একই রকম
এই কথা বলো না, ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন দ্যাট যে আমি ফেস করছি, তাহলে আই এম ফেসিং, কি ফেস করছো? কঠিনতা, ডিফিকাল্টি। কিসের জন্য? ইন সলভিং, সমাধান করতে, মাই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, আমার প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT, your kind assistance, অঙ্কন মাধ্যমিক আমরা এরকম লিখতাম না, is highly solicited, তাই না অঙ্কন? solicited, ওকে। এইবার এরকম লিখতে পারো, I cannot even understand, আমি বুঝতেই পারছি না, the subject matter, বিষয়বস্তুটা। প্যারা চেঞ্জ করে I wish to get the quickest reply from your end. তোমরা কি বুঝতে পারলে কতটা সোজা? আমি যে কটা লেখালাম এর বাইরে কিছু দেবে না। হেড স্যারের কাছে লিখতে গেলে একরকম, যদি তুমি কোনো কিছু ইনস্টল করবার জন্য লেখো একরকম, কাস্টমার কেয়ার অনলাইন কোনো কিছু কিনেছো তার জন্য একরকম, তাহলে প্রত্যেকটার ধরন কিন্তু আলাদা। এবার একটুখানি বলে দিই, আমি লেখার সময় দিচ্ছি, একটু বলে দিই, আমি লেখার সময় নিঃসন্দেহেই দেব। এবার কিছু জিনিস আমি তোমাদের জন্য রেডি করেছি, সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। এনকোয়ারি অ্যাবাউট হলিডে প্যাকেজ, I would like to know the details about the holiday package during the puja vacation. Please inform me about the cost, দাম কত, জায়গা কি কি ঘোরাবেন, খাবার দাবার কি, কোথায় থাকতে দেবেন, যাতায়াতের ব্যবস্থা কি, কদিন ঘোরাবেন। A reliable package from your end will help me to ensure, এখানে me হবে, my much awaited tour. I shall wait for your prompt reply. এবার কি আছে? কমপ্লেন্ট অ্যাবাউট ট্যুর অ্যামেনিটিজ, অর্থাৎ তুমি ট্যুর প্যাকেজ নিয়েছো, জিনিসপত্র ভালো পাওনি, তাই লিখবে I am deeply sorry to inform you that the facility is provided during the tour is not as same as promised. The foods were at cheap qualities, the hotel and transport were below standard. I kindly request you to investigate this matter and act as early as possible, or else your reputation will be at stake. হয়ে গেল। পুয়ার কোয়ালিটি অফ নিউজপেপার, নিউজপেপারের কোয়ালিটি এখন আর ভালো নেই। নাওএডেজ এই কথাটা একসঙ্গে শোনা, দ্যাট নিউজপেপার অ্যাট আওয়ার ডোর স্টেপ ইজ অফ পুয়ার কোয়ালিটি, দ্য প্রিন্ট ইজ আনক্লিয়ার, দ্য পেপার কোয়ালিটি, এটা পেপার কোয়ালিটি হবে, পেপার কোয়ালিটি ইজ বিলো স্ট্যান্ডার্ড, দ্য গ্রাফিক্স ইউজড অফ ওয়ার্স্ট কোয়ালিটি, আই হোপ ইউ উইল টেক স্টেপস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি। আচ্ছা, রাইজ অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস through your newspaper. I want to highlight the importance of mental health among teenagers. Many young people are now speaking freely about mental health issues like anxiety, depression, etc. It is a growing problem. Proper remedies should be taken at the earliest. Your newspaper will be creating awareness among teenagers. এই কথা তোমাদের জন্য আমি তৈরি করে দিলাম, আর বাকিগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, তাহলে দেখবে কভারেজ হয়ে গেল। তাহলে ইমেল রাইটিং আগে কিছু লিখিয়েছি, আজকে কিছু করালাম, তাহলে ইমেল নিয়ে কোনো প্রবলেম কিন্তু কারো রইল না।